This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যারাকপুরে পুজো কমিটির দখল নিয়ে বিবাদ, হুমকির অভিযোগ, ভয়ে মৃত্যু। পুজো কমিটির সদস্যকে হুমকির অভিযোগ কাউন্সিলরের অনুগামীদের। কাঠগড়ায় ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখার্জি। কমিটি পছন্দ না হওয়ায় মিটিংয়ে দলবল নিয়ে চড়াও হন কাউন্সিলর। কমিটির সদস্যদের সঙ্গে কাউন্সিলর অনুগামীদের গোলমাল বাধে। সেই সময় ক্লাবের পাশ দিয়ে যাচ্ছিলেন পার্থ চৌধুরী। পার্থকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ভয় পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে রিকশা থেকে পড়ে মৃত্যু, দাবি পরিবারের। মৃতের মা এবং প্রতিবেশীরা কি বলছেন শোনাবো। ক্লাবের সাথে যুক্ত ছিল, ক্লাবের ওই পাশ দিয়ে আসছিল কতগুলো মেয়ে, ওকে হুমকি দিয়েছিল। কি দিয়েছে হুমকি? বলছে সব নাটক করছে, ওর কিচ্ছু হয়নি, নাটক করছে, ওকে এখানে পুঁতে রাখবে। পার্থকে। কারা? ওরাই। কেন, কি করেছে পার্থ? কি জানি, ও ক্লাবের থেকে আছে তাই। কমিটি দখল নেওয়ার জন্য? কি করার জন্য দখল করবে? কি করবে আমি কিচ্ছু জানি না। ক্লাব পুজো নিয়ে এই ঘটনাতে অনেক এরা করছিল পুজোটা, ছোটোখাটো পুজো। পার্থদের আমাদের এই পাড়ার কিছু মহিলারা পুজোটা করছিল। ওরা তারপর এসে কালকে খুব চাপ সৃষ্টি করে যে আমরা পুজো করব, এই নিয়ে খুব মানে ওদের লোকজন অনেক বেশি ছিল। কমিটি কারাতে থাকবে, এটা থেকে অবশ্যই কথা যে দাবি করছিল। এটা এখানকার 12 নম্বর, এটা 10 নম্বর ওয়ার্ড, এটা ওপারটা 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রীমতী মৌসুমী মুখার্জি, তার অনুগামীরা এসেছিলেন এবং তারা পুজোটা নেওয়ার দাবি করছিল। তো আমাদের পক্ষ থেকে মানে এরাই বলেছিল যে ঠিক আছে, ওরাও থাকুক এবং আমরাও থাকি, সকলে মিলে পুজোটা হোক, যেহেতু সার্বজনীন পুজো, সকলে এটা চেয়েছিল। প্রস্তাবটা এদের ক্ষেত্রে খুব একটা খারাপ ছিল না, কিন্তু সেটা মানতে চায়নি ওরা। ঠিক এই সময়কার ঘটনা দেখতেই পাচ্ছেন যে অভিযুক্ত যিনি কাউন্সিলর এবং চেয়ারম্যান তারা কি বলছেন শোনাবো। আমাদের পুজো হচ্ছে অনেক বছর পুরনো পুজো, এবার মিটিং চলে যায়। এখন আপনারা যদি বলেন যে একে মানবো না ওকে মানবো, এই করতে করতে কথা কাটাকাটি, আর সেরকম কিচ্ছু হয় না। যে ছেলেটার নামে আপনারা করছে ওই বাড়ির লোক, ওটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। ওনারা যে আমার নামে করছেন, আমি চাই এটা তদন্ত হোক। পুলিশের দেওয়া হচ্ছিল ওকে পুঁতে ফেলে দেবো পার্থকে, এখান দিয়ে বলা হচ্ছিল। না 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 না, সেরকম কিছুই না, সব মিথ্যে। আপনার নামটা জল, যেহেতু আমি ছিলাম ওখানে। স্বাভাবিক অনুযায়ী এখন কোনো একটা মিটিংয়ে যদি আমি উপস্থিত থাকি, সেখানে একটা ঘটনা ঘটে, আমার দোষটাই হয়। তা ওখানে কাউন্সিলর মিটিংয়ে উপস্থিত ছিল, যে কারণে ঘটনা ঘটে গেছে। এখন কাউন্সিলর দোষী লোকে দেবে। এখন অরিজিনাল ঘটনাটা কি, এটা পুলিশ তদন্ত করে জানা যাবে। পুরো পরিবার চোখের জল কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে প্রায়। পার্থ চৌধুরী নিজের ছেলে এইভাবে যে চলে যাবেন, পরিবারের কেউ ভেবে উঠতে পারছেন না। শোকাচ্ছন্ন মার একটাই বক্তব্য, কেন এমন হলো, আর পার্থকে তারা ফিরে পাবে না। পুজো কমিটি নিয়ে প্রতিবারই পার্থ পুজোয় ইনভলভ থাকে সক্রিয়ভাবে। এবার কেন এমন হলো আর কেনই পার্থ চলে গেল, কোনো ভাষা নেই পুরো এই শোকাচ্ছন্ন পরিবারের। সামান্য পুজো কমিটির দখল কার হাতে থাকবে, তাই নিয়ে যে এত বড় ঘটনা ঘটতে পারে, তাদের ছেলে চলে যেতে পারে, স্বপ্নেও ভাবেনি। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎদের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। রাজ্যে ফের গণপিটুনি, চোর সন্দেহে কিশোরকে গণপিটুনি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সোনাময়ী হাটে। বাজার করার সময় এক ব্যক্তির পকেট থেকে ফোন হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। ফোন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে ওই কিশোর, দাবি জনতার। তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় জনতা। ওই যুবককে থানায় নিয়ে যায় দাসপুর থানার পুলিশ।
বাজার করতে করতে ও করছে এসে নুয়ে পড়ে মালের দাম জিজ্ঞাসা করছে, দাম জিজ্ঞাসা করতে গিয়ে ফট করে পকেট থেকে মোবাইলটা তুলে নিয়ে সরে পালিয়ে যাচ্ছে। তারপরে আমি ওকে ধরেছি, ধরার পর ওকে 2-4 ঘা দিয়েছি। বাড়ি কতদিন এই লাইনে যুক্ত আছিস? কেন চুরি করলি কেন? হ্যাঁ, গণপিটুনিতে হত্যার মতো ঘটনায় প্রাণদণ্ডের শাস্তি হতে পারে। সাধারণ মানুষের কাছে TV9 বাংলার আবেদন, আইন নিজের হাতে তুলে নেবেন না।